দীর্ঘ ৩৫ বছর পর আগামীকাল হতে যাচ্ছে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সংসদে ইসির ডাকা বিশেষ বৈঠকে ভোট দেবেন এমপিরা। রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান কর্মকর্তা এএম নাসির উদ্দিন জানান, ঐতিহাসিক এই নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। ভোট গ্রহণ চলাকালে করা যাবে না প্রচার, নির্বাচনী কর্তার সিদ্ধান্তই হবে চূড়ান্ত। ফারজানা আক্তারের প্রতিবেদন। রাষ্ট্রপতি পদে সবশেষ ভোট হয়েছিল ১৯৯১ সালে। এরপর মাঝে ৭ জন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন দলের একক প্রার্থী হিসেবে। এই সময়ে কোনো প্রার্থী দেয়নি কোনো বিরোধী দল। ফলে এবার ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট গ্রহণ। নির্বাচনে মোট ভোটার জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। বৃহস্পতিবার এই দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। দুপুরে প্রধান নির্বাচনী কর্তা বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কোনো ধরনের ঘাটতি নেই। বাংলাদেশের এই রাষ্ট্রপতি নির্বাচনের দিকে তাকিয়ে আছে বিশ্ববাসী। এই ধরনের একটা ঐতিহাসিক ইলেকশন বলতে গেলে, ঐতিহাসিক ইলেকশনটা অত্যন্ত সুন্দর রূপে, সুচারু রূপে আমরা স্মুথলি আমরা এটা কন্ডাক্ট করতে পারবো, এই প্রস্তুতি আমরা নিয়েছি। আমাদের প্রস্তুতি যত রকম অল কনসিভেবল ডাইমেনশনস হ্যাভ বিন কভার্ড ইন আওয়ার প্রিপারেশন ফর দিস ইলেকশন। এবং আমরা কনফিডেন্ট যে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, এটা তো বিশ্ববাসী তাকিয়ে আছে। তো যে বাংলাদেশের নির্বাচনে যে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে, বিশ্ববাসী তাকিয়ে আছে না, এটা বাংলাদেশ কে প্রেসিডেন্ট হচ্ছে। বৃহস্পতিবার বেলা ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট গ্রহণ হবে। তিনি জানান, নির্বাচনী কর্তাই ভোটে যে সিদ্ধান্ত দেবে সেটিই চূড়ান্ত। ভোট গ্রহণ চলাকালে করা যাবে না প্রচার। এখানে একটা জিনিস আপনাদের জানা দরকার যে স্ক্রুটিনির সময় যদি কারো কোনো আপত্তি থাকে, এটার চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন নির্বাচনী কর্তা, মানে সিইসি। উনি যা সিদ্ধান্ত দিবেন এটাই ফাইনাল। ভোটের ফলাফল যেটা ঘোষণা হবে, ওই যে ২টা থেকে ৫টা পর্যন্ত ভোট হবে, তো ভোটের পরে তো আমরা ওখানে ইনস্ট্যান্টলি গোনা শুরু করব। গোনার পরে রেজাল্ট যেটা আমি অ্যানাউন্স করবো অ্যাজ নির্বাচনী কর্তা, দ্যাট ইজ ফাইনাল অ্যাজ পার ল। স্পিকার, প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ভোটদান সরাসরি সম্প্রচার করা হবে বিটিভির মাধ্যমে। মহামান্য রাষ্ট্রপতি ভোট দিবেন, মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিবেন, এই জিনিসগুলো লাইভ টেলিকাস্ট করবে, সম্ভবত বিটিভির মাধ্যমে করবে। আবার তারপরে যখন ভোট চলতে থাকবে তখন হয়তো ডিসকন্টিনিউ করবে। পরে যখন আমরা কাউন্টিং শুরু করবো 5টার সময়, কাউন্টিং শুরু করব, ওখান থেকে আবার লাইভ টেলিকাস্ট শুরু হয়ে যাবে। এটা সেই রকমই সিদ্ধান্ত আছে কাউন্টিংয়ের সময়। এবং কাউন্টিংয়ের সময় আমাদের মাননীয় সংসদ সদস্যরা, যেহেতু তারা ভোটার, তারা কিন্তু উপস্থিত থাকতে পারবেন। বর্তমান সংসদে বিএনপির ২/৩ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেই হিসেবে ক্ষমতাসীন দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই সুনিশ্চিত। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। আগামীকালের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ সংসদ সচিবালয়ে সরকার দলীয় সংসদ সদস্যদের সভা শেষে তিনি জানান, ওই দিন সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে শপথ নেবে নতুন রাষ্ট্রপতি। আগামীকাল সংসদ কক্ষে উৎসবমুখর পরিবেশে ভোট হবে বলে আশাবাদ জানান চিফ হুইপ। আগামীকালকে দেখবেন আপনারা আমাদের 2জন সদস্য হবেন, ক্যান্ডিডেট হবেন। একজন হলো ডক্টর অলি আহমেদ, আরেকজন হলো আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আমরা ভোট হবে, এদেশে মানুষ ভোট কেমনে দেয়, কেমন করে দেয়, সেটা আবার প্রত্যক্ষ করবে এবং মানুষের মনোজগৎ তৈরি হবে নতুন করে ভোটের প্রতি। পরের দিনই 21 তারিখ সন্ধ্যা 7:30টার সময় বঙ্গভবনে শপথ হবে ইনশাআল্লাহ। বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। দুপুরে রংপুরে জেলার প্রশাসক ও সাংস্কৃতিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জাহিদুর রহমান বলেন, বিগত সরকার ভোট চুরির মাধ্যমে অনন্তকাল ক্ষমতায় থাকতে চেয়েছিল, তারা জনগণের জন্য ভাবেনি। তবে বর্তমান সরকারের লক্ষ্য জনগণের জন্য কাজ করা এবং প্রশাসনের প্রতিটি পর্যায়ে দায়িত্বশীলতা নিশ্চিত করা। তাই কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। এই বিদ্যুৎ সংকটের জন্য আমাদের ন্যূনতম কোনো দায় নেই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন। মানুষ কষ্ট পাচ্ছে, আর আমরা আগে যখন এটা হয়েছে তখন বলে বন্ধ করে দেখাই আগে কি ছিল, এইসব কথাবার্তা প্রবণতা নেই। তো এই জন্য বলছি, প্লিজ আপনারা আশা করি আমাদের অবস্থানটা বুঝতে পারছেন।
কারা মহাপরিদর্শকের পদ থেকে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে নিজ কর্মস্থল বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে তার চাকরি বাংলাদেশ সেনাবাহিনীতে ন্যস্ত করা হয়েছে। 2024 সালের 11 অগস্ট কারা মহাপরিদর্শকের দায়িত্ব পান মোতাহের হোসেন। দায়িত্ব পালনের সময় সম্প্রতি তার বিরুদ্ধে কারাগারে আটক আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ ওঠে। তবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এইসব অভিযোগ অস্বীকার করেন তিনি। ঢাকা নগরীর 416 বছর উপলক্ষে হৃদয়ে ঢাকা 416 শীর্ষক মাসব্যাপী উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর অংশ হিসেবে রাজধানীর মধুমিতা সিনেমা হলে 22 অগস্ট থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব। বুধবার সন্ধ্যায় মধুমিতা সিনেমা হলে এই নিয়ে হয়ে গেল এক সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সহ চলচ্চিত্র অঙ্গনের অনেকে। আরও জানাচ্ছেন অরণ্য আনোয়ার। একসময় বুড়িগঙ্গাও ছিল প্রমত্তা। ঢাকার বয়স বাড়ার সাথে সাথে নদীটাও হারিয়েছে জৌলস। তাই বলে সময় কিন্তু থেমে থাকেনি। ইতিহাসকে সঙ্গে নিয়েই এগিয়ে চলেছে 416 বছরের পুরনো এই নগরী। উৎসবে, গর্বে, দায়িত্বে, প্রতিপাদ্যে হৃদয়ে ঢাকা 416 শীর্ষক উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় মধুমিতা সিনেমা হলে অনুষ্ঠিত হয় এক সংবাদ সম্মেলন। সেখানে উৎসবের বিস্তারিত তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। আমরা হৃদয়ে ঢাকাটাকে ধারণ করতে চাই, সেই কারণে ঢাকা উৎসব প্রতি বছর আমরা করব। এইবার শুরু করলাম আমরা, আগামী বছর ইনশাল্লাহ আরও ভালো হবে আমি বিশ্বাস করি। আবার ঢাকা উৎসবকে কেন্দ্র করেই ঢাকাতে আমরা একটা নতুন জাগরণ সৃষ্টি করতে চাই। এই ঢাকার ইতিহাস, ঢাকার সংস্কৃতি, ঢাকার কৃষ্টি, ঢাকার খাওয়া দাওয়া, ঢাকার ভাষা সব কিছু মিলেই আমরা জনগণের সামনে এটাকে আবার নিয়ে আসতে চাই। আয়োজনে আরও উপস্থিত ছিলেন মধুমিতা মুভিজের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান, খল অভিনেতা শিবাশানু ও সাংবাদিক আহমেদ তেপান্ত সহ অনেকে। চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক সহ সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এমন একটি অনুষ্ঠান ঢাকার 416 বছর পূর্তিতে আপনারা আয়োজন করেছেন বা আপনারা ভেবেছেন যে চলচ্চিত্রের মানুষদের উৎসাহিত করার জন্য বা যারা আমাদের চলচ্চিত্রে বিভিন্ন সময় অবদান রেখেছেন তাদেরকে সম্মান দেওয়ার ব্যাপারটা। আমরা যে ঐতিহ্যকে ধারণ করেছি, যে বহন করে চলেছি, সেটাকে আমরা আগামী প্রজন্মের কাছে যদি না তুলে ধরি তাহলে আমাদের ইতিহাস, আমাদের যে সমৃদ্ধি সব কিছু তাদের কাছে একটা কালো ছায়ার মতনই থাকবে। আর আমাদের ঢাকা সিটির এই যে 416 বছর, এইটা তো একটা অনেক বড়। অ্যান্ড আমি বিং এ ঢাকাইয়া, আমি কিন্তু ঢাকার জন্ম। সো এই প্রোগ্রামটা আমার জন্য অনেক অনেক মিন করে। সপ্তাহব্যাপী এই উৎসবে মোট 13টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। আগামী 28 আগস্ট শেষ হবে এই উৎসব। চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী, পরিচালক সহ সাংস্কৃতিক অঙ্গনের 58 জনকে সম্মাননা প্রদান করা হবে। অরণ্য আনোয়ার, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।